জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়েদের নাম করতে করতে চলে এলাম রান্নাঘরে। আজ কি রান্না করব একটু শেয়ার করব। একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। আর একটা প্রশ্ন করব যে আমার ফ্রিজের কি অবস্থা দেখুন, দেখাচ্ছি। এই যে ফ্রিজটা খুললাম আর ভেতরটা দেখুন কি হারে বরফ জমেছে। তো প্রশ্নটা হলো এর সলিউশন। কয়েকবার মিস্ত্রি এনে দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই সলভ হচ্ছে না। দেখুন কি অবস্থা, নতুন ফ্রিজ। তো যাই হোক, আপনাদের যদি জানা থাকে এর সলিউশন, তাহলে একটু আমাকে জানাবেন কিভাবে এর থেকে আমি মুক্তি পাব। আর এই যে কি বলুন তো, এইটা দিয়ে আজকে রান্না করব। তো চলুন দেখা যাক এটা কি। এটা কি বলুন তো, এটা মাছের কাঁটা, ভেটকি মাছের কাঁটা। এটা এখন আমি জলেতে ভিজিয়ে দেব। এটা এখন জলেতে ভিজিয়ে দেবো, বরফ হয়ে আছে। বরফটা গলে যাক, তারপর এক এক শুদ্ধই জলের মধ্যে দিয়ে দিলাম। বরফটা গলুক ততক্ষণ, তারপর আসছি। এই দুটো জিনিস দিয়ে রান্না করব আজকে। যেটা দিয়ে রান্না করব সেটাই শেয়ার করছি। পেঁয়াজ গাছ আর বাঁধাকপি। দেখুন মাছের কাঁটাগুলো ভিজিয়ে রেখেছিলাম, পুরো নরম হয়ে গেছে, বরফ গলে গেছে। এখন আস্তে আস্তে ধুয়ে তুলে নেব। মাছগুলো ধুয়ে তো তুলে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটা মাছ না, ভেটকি মাছের কাঁটা। এইগুলো দিয়ে আমি কি রান্না করি, কি সবজি রান্না করব, কিভাবে করব সেটা একটু দেখাবো। সবজিগুলো এখন কেটে কুটে নিই, আর আমি বটিতে কাটবো। কে কে এখনও বটি ব্যবহার করেন একটু কমেন্ট করবেন। কিছু সবজি আমি ছুরি দিয়েও কেটে নিয়েছি। আসছি রান্নার প্রসেস নিয়ে। এই যে বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে, বাকি সবজিগুলোও কেটে নেব। বাকি সবজির মধ্যে শুধু পেঁয়াজ পাতাটাই বাকি আছে, অর্থাৎ পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছ দিয়ে আজ বাঁধাকপি করব, আর তার সাথে থাকবে ভেটকি মাছের কাটা। কাটাকুটির পার্ট কমপ্লিট, এবার ভাজাভুজির পালা আর বাটাবটির পালা। তো চলুন, প্রথমে আমি আলু ভেজে নেব, সেটা দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো ছেড়ে দেব। তেলও গরম হয়ে গেছে। এই যে আলুগুলো কড়াইতে ছেড়ে দেবো, আস্তে আস্তে ছাড়বো, নাহলে আবার তেল ছিটকে হাতের মধ্যে লাগবে। প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব, তারপর মাছগুলো ভাজবো, মাছের কাঁটাগুলো, তারপর দেখাবো আর বলবো। আলু ভেজে তুলে নিয়েছি, এবার মাছগুলো দেব। খালি বারবার আমি মাছ বলে ফেলছি, কাঁটাগুলো দেব। কাঁটাগুলো ভেজে তুলে নেব। স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি দেখাবো কীভাবে করি। পরে আসছি, কারণ তেল ছিটকাবে আবার। মাছগুলো ভেজে তারপর দেখাচ্ছি পরের স্টেপ চলে এসেছি। এবার একটু ফোড়ন দেব, এই যে জিরে ফোড়ন।
জিরে ফোড়ন দিয়ে একে একে উপকরণ দিয়ে দেবো। ফোড়নটা পুড়ে গেলে কিন্তু হবে না, তা প্রথমে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ পাতাগুলো হালকা করে একটু ভেজে নেব, তারপর বাঁধাকপিটা দিয়ে দেব আর টমেটো দেব, একে একে সমস্ত মশলা দেব। পেঁয়াজ পাতাটা হালকা লাল লাল ভাজা হলেই রসুন দেব। রসুনটাও পেঁয়াজ পাতার সঙ্গে ভাজা হবে, তারপর বাঁধাকপি দেব। বাঁধাকপি দেওয়ার পর মশলা দেব। পেঁয়াজ পাতা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দেব। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর বাঁধাকপি দেব। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দেব। পুরো বাঁধাকপিটা দিয়ে দেব আর টমেটো দেব। একটু নেড়ে দেব। এরপর দেব আদা বাটা। এরপর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এটা পুরো কষিয়ে কষিয়ে রান্না হবে, একটুও জল দেব না। গ্যাসটা কমিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো। একটু নেড়ে নিই আর দেব লবণ হলুদ। এই যে লবণ আর হলুদ দিয়েছি, এটা মিশিয়ে দেবো। মেশাতে মেশাতেই আমি ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেবো। ভেটকি মাছের কাঁটাগুলো তবেই নরম হবে। আর আলুটা ভেজে রেখেছিলাম, ওটা কিছুক্ষণ বাদে দেব। এটাকে একটু মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে চাপা দেব। ভালো করে মিশিয়ে নেবো। এটা সম্পূর্ণ কষিয়ে কষিয়ে রান্না হবে, এক ফোঁটাও জল দেব না। তো ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক হাতে তো খুন্তিটা ঠিক ধরতে অসুবিধা হচ্ছে, খুন্তি নাড়তে অসুবিধা হচ্ছে। ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট চাপা থাকবে। এরপর চাপা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট চাপা থাকবে, তারপর খুলে দেখব। হালকা যদি নরম হয়ে যায় তখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। এই চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখাই। গলে গেছে মনে হয়, একটু খুন্তি দিয়ে নাড়ি। এই পাতাটা একটু তুলে দেখি। হ্যাঁ, নরম হয়ে গেছে। এবার আলুটা দেব। আমি 15 মিনিট বলেছিলাম, 5 মিনিটও লাগলো না। আমার ক্যালকুলেশন ভুল হয়ে গেল, হয়তো 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আলুটা এবার দিয়ে দিই। আলুটা দিয়ে আবার 2 মিনিট চাপা রাখবো। একটু নেড়ে দিই। জানেন তো, ভয় লাগছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি নাড়ছি, বাই চান্স যদি কড়াটা উল্টে যায়।
বসিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। আবারও ঢাকা খুলে দেখব আলুটা গলে গেছে কিনা। সম্ভবত গলে গেছে, 2 মিনিট তো হয়ে গেছে। নেড়ে দিই আর খুন্তি করে কেটে দেখব। আর হাত দেবো না, আলু তো গরম লাগবে। পাতাটায় হাত দিয়ে দেখেছিলাম ঠিকই, না আর একটুখানি হবে। আবারও একটু চাপা দিয়ে দেবো, কারণ আলুটা একটু গলতে টাইম লাগছে। লাল লাল করে ভেজে নিয়েছিলাম, চাপা দিয়ে দিলাম আবার। এবার খুলে দেখি, নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে। আলু নিশ্চয়ই গলে গেছে। হ্যাঁ, গলে গেছে। এবার চিনি দিয়ে দেবো, যে যার স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, যদিও আমাদের সুগার, তবুও আমরা একটু মিষ্টি মিষ্টিই খাই। মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। দেখুন, এই চিনিটা দেবো, আবার বলবেন না বেশি হয়েছে। ক্যামেরার সামনে অনেকটাই লাগছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কম মিষ্টি খেলে পরিমাণে চিনি কম দেবেন। সব কিছুই আইডিয়া করে দিতে হবে, যে যার স্বাদ অনুযায়ী। আমার কর্তা মহাশয় তো একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করেন। আবার কর্তা মহাশয় এটা আবার ভাতের সাথে অত পছন্দ করে না, রুটির সাথে। তাই আমি রাত্রে করছি এটা। বলবে আহা কি দারুণ হয়েছে। একটু মেজো দেওরকেও পাঠাবো, কারণ ও খুব ভালোবাসে, ওরও প্রচুর সুগার। আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে 3 জনেরই সুগার। আমার সুগার ফার্স্ট, আমার মেজো দেওরের সুগার, তারপর আমার কর্তা মহাশয়ের, তারপর আমার গত বছরে সুগার মানে শুনলে পড়ে যাবেন এক্ষুনি। কত বলুন তো, 600-র কাছাকাছি ফার্স্ট ধরা পড়ে গত বছর মে মাসে, এপ্রিল মের মধ্যে আর কি। সেখান থেকে আমি মায়ের নাম জপ করে করে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র জপ করে করে এখন আমার 200 সামথিং, 220-30 এরকম। মায়ের নাম জপ করলে এর যে কি শক্তি, সে আমি স্বয়ং প্রমাণ। কৃষ্ণকালী মা সব সময় আমাকে সাহায্য করেন। ভগবান তো সবাইকেই হেল্প করেন, দুঃখে কষ্টে সব সময় মা সাহায্য করেন, যাতে দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারি। সেই পথ দেখান কৃষ্ণকালী মা, আমাকে সেই পথ দেখান, যাতে আমি দুঃখ দূর করে সুখের সন্ধানে এগিয়ে যেতে পারি। সেই পথ, সেই আলোর দিশা কৃষ্ণকালী মাই দেখিয়েছেন। কৃষ্ণকালী মায়ের মন্দির কত দিনে যে হবে জানি না, কেন যে শত্রুরা পেছনে লেগেছে। মায়ের মন্দিরটা হলে খুবই ভালো হয়। তো এরপর ফাইনাল স্টেপ, সব শেষ যেটা দেয়া হয়, গরম মশলা, সেটা আমি দেব। আর বাটাবুটি করতে পারি না, কিনে নিয়ে এসেছি। এই যে সব শেষ গরম মশলা কিনে নিয়ে এসেছি বললাম। আগে মশলা গুঁড়িয়ে রাখতাম, সেইটাই ছিল, ফুরিয়ে গেছে, তাই বললাম যে একটু কিনে নিয়ে আসা। রান্না কমপ্লিট হয়ে গেছে, ঢেলে নিয়ে দেখাচ্ছি। আহা কি দারুণ দেখতে হয়েছে, দেখি কতটা খেতে সুস্বাদু হয়েছে। আপনারা বলবেন এইভাবে তুলে খাচ্ছেন? দেখি একটু খেয়ে, কারণ মেজে দেওরকে পাঠাবো তো,
কি গরম, ফুদি। আহা কি দারুণ, কর্তামশাইয়ের আজকে পছন্দের খাবার, দারুণ হয়েছে। তো ভিডিওটি এখানেই রাখছি, অনেক বড় হয়ে গেল। মায়ের নাম জপ করতে করতে আবার রেখে দিই। হয়তো বলবেন কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে পেঁয়াজ রসুন খান এখনো? এটা কি বলুন তো, আত্মা যা চাইবে তাই খাওয়া উচিত আমার মনে হয়। আর মা সবসময় আমার পাশে আছেন, থাকবেন। তাই 3 মায়ের নাম স্মরণ করতে করতে ভিডিওটি রাখছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।